সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন দেখুন রাত 11:30 বাজে। আমরাই এখন ডিনার করে সবাই মিলে রেডি হচ্ছি, নিচে যাব। আসলে আজকে তো 31st নাইট, তো আমাদের ওই নিচে মানে সোসাইটিতে সব নিউ ইয়ারটা একসাথে সেলিব্রেশন করা হবে, ওই জন্য নিচে যাচ্ছি। সন্ধ্যা থেকেই সব ফুড স্টল এইগুলো বসেছে, সন্ধ্যাবেলাতেও একটু গেছিলাম, তো তখন আর ব্লগ করা হয়নি। ভাবলাম যে বছরের শেষ মুহূর্ত থেকে শুরুর মুহূর্তটা একদম ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। তো ছেলেও দেখুন না, এত বাইরেটা এবারে ব্যাঙ্গালোরেও দেখছি বেশ ঠান্ডা পড়েছে, জানেন তো? ব্যাঙ্গালোরে তো সাধারণত সারা বছরই বসন্তকালই থাকে, তো এবারে দেখছি ব্যাঙ্গালোরেও বেশ ঠান্ডা পড়েছে। ওই জন্য প্রথমে ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে এত রাতে, তার উপরে ঠান্ডা, তুমি কি বেরোবে? বলছে না না আমি যাব। ওই জন্য খাইয়ে টাইয়ে এই এখন নিচে যাচ্ছি। কত টাইম আছে আসতে? এসো। মা পড়িয়ে দাও না। কি পড়িয়ে দেবো? এই বাস দেখুন রাত 12টার সময় পার্কে বাচ্চাদের ভিড় দেখেছেন? সব মা বাবারাও এসছে, ওই জন্য বাচ্চারাও এসে গেছে এই এত ঠান্ডার মধ্যে। এখানকার মানুষজন দেখেছি যেমনি মানে খাটতেও পারে, মানে সারা দিন কোথাও দেখবেন না কেউ বসে গল্প করছে কিছু, মানে সব যে যার কাজ করছে। আর কোনো এরকম অনুষ্ঠান থাকলে সে যত রাত হোক, কত ছোট ছোট বাচ্চাদেরও দেখছি, মানে ছোট মানে জাস্ট কয়েক মাসের, ওদের দিকেও দেখছি সোয়েটার টুপি পরিয়ে সব মা বাবারা নিচে এসছে নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করবে বলে। এবার চলেই যাচ্ছিলাম ওখানটায়, কিন্তু যা হয় বাচ্চারা এই পার্ক দেখেছে খোলা আছে, আরও সব বাচ্চারা, ওই জন্য বলছে আমিও একটু খেলে নিই তারপরে যাব। খেলা হয়ে গেছে, এবারে চলুন যাই। এত সব গান বাজনা হচ্ছে, ডিজে নিয়ে আসা হয়েছে, তো মানে আর পার্কে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এই দেখুন এখানটায় পুরো ভরে গেছে, এখনো ফুড স্টলগুলো আছে কিছু কিছু, দেখুন। লোক দেখেছেন শুধু, মানে কেউ বাড়িতে নেই, সবাই চলে এসছে। লাস্ট ইয়ার আমরা আসতে পারিনি, কারণ তখন ছেলে আর একটু ছোট ছিল, তারপরে ঘুমিয়েও পড়েছিল, ওই জন্য ঘুম থেকে উঠিয়ে আর নিয়ে আসিনি। এই বছর এই জন্য এলাম যে না যাই, একটু মজাও হবে, ছেলেও একটু সব কিছু দেখবে। আর ছেলে তো আবার মানে এইসব ব্যাপারে দেখছি আজকাল খুব এক্সাইটেড, মানে কোথাও গান বাজনা হচ্ছে, নাচ গান হচ্ছে, আর ও বাড়িতে থাকবেই না, ও ঠিক মানে সেখানে এসে দলে মেতে যাবে। বাঙালি এখন সর্বত্র, মানে স্পেশালি ব্যাঙ্গালোর তো মানে এখন বাঙালিরই হয়ে গেছে, মানে এক চেটিয়া বাঙালি ব্যাঙ্গালোরে। ওই জন্য দেখছেন তো নিউ ইয়ার সেলিব্রেশনেও নাকি টুম্পা বাজছে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এইবারে আমাদের এখানে দেখুন এই যে ক্যাম্প ফায়ার হচ্ছে, এই সব আগুন টাগুন জ্বালিয়ে, তারপরে আর কি কি পরে আছে জানি না, যদিও আর একটু থাকি তারপরে বাড়ি চলে যাব। আসলে সবাই মিলে থাকলে না কিভাবে সময়টা চলে যায় বুঝতে পারি না, আর এই সব মানে মজা আনন্দ থেকে যেন মনেও হয় না যে না এইসব ছেড়ে গিয়ে ঘরে ঢুকে গিয়ে ঘুমোই, সেটাও ভালো লাগে না। ওই জন্য এখন ওয়েট করছি যে এরপরে কি হবে, এরপরে কি হবে। ওই যে এখন এই যে বাজি ফাটানো হচ্ছে। 12:30 মতো বাজে, এখনও অনেকেই আছে, এখনও গান বাজনা চলছে, কিন্তু আমরা আর লেট করলাম না, মানে এমনি আর কিছু হবে না, ওই গান বাজনা হবে। তবে কি এখানে দেখেছি যে পুজো টুজো হয় না, মানে রাত 10টা ম্যাক্সিমাম, হয়তো ওই 10:30, তার মধ্যে সব কিছু একদম গান বাজনা বন্ধ করে দেয়। কারণ অনেক বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, নর্মাল মানুষেরও প্রবলেম হয়, কারণ সবাই ডিফারেন্ট কালচার থাকে, যারা দুর্গাপুজো এনজয় করে না, কেউ অন্যান্য অকেশন এনজয় করে না। কিন্তু যেহেতু এটা নিউ ইয়ার, সেই জন্য এটাই 12টা 12:30 পর্যন্ত এক্সটেন্ড করলো। এই নতুন বছরের আজকে প্রথম সকাল। ব্লগটা আর কালকে ডিসকন্টিনিউ করলাম না, ভাবলাম যে একদম বছরের শেষ থেকে পুরো শুরুটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের প্রথমেই বললাম। আজকে সকালে জানেন তো ব্রেকফাস্ট আর বাড়িতে বানাইনি, অঙ্কুর বলল নতুন বছরে প্রথম দিন একটু বাইরের থেকে নিয়ে আসি,
তো এখনও আমি যদিও জানি না অঙ্কুর সকাল সকাল, তখনও আমি ছেলে উঠিনি, ও বেরিয়েই সব ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। চলুন গিয়ে দেখি কি নিয়ে এসছে। করে ওয়াক করো, চলে এসো চলে এসো। ব্রেকফাস্ট এনে আবার নিজেই সুন্দর করে সাজিয়েছে। আমার জন্য ছোলে বাটোরে এনেছে আর নিজের জন্য এনেছে ধোসা। অ্যাকচুয়ালি আমার ধোসার থেকেও বেশি না ছোলে বাটোরে এরা যে বানায় ওখানে, এটা থাজা থিন্ডি থেকেই নিয়ে এসছে, ওটা আমার না খুব ভালো লাগে। ওই জন্য আমার জন্য দেখলাম ঠিক একদম মানে ধোসা না এনে এই ছোলে বাটুরেটাই নিয়ে এসছে। চলুন ব্রেকফাস্টটা আগে করে নিই। কম আমি সব অঙ্কুর আজকে সকাল থেকে সব নিজের পছন্দ মতো করছে। ব্রেকফাস্টটাও নিজের। এই দেখুন মাছ নিয়ে এসছে, আর মাছ আমার, যদিও আমি তো মাছ খেতে খুবই ভালোবাসি, আমার সব মাছই ভীষণ ভাল লাগে, তো আর মাছ নিয়ে এসছে, আমি বেশ খুশি হয়েছি। আর ছেলে আবার বাবার দেখে দেখে বলছে আজকে আমিও সব কাজ করবো, ওই জন্য মাছ এনে আমি ধুতে লেগেছি, বলছে না আমাকে দাও, আমি আজকে ওয়াশ করব। আজকে মাম্মামের পুরো ছুটি, সব একদম বাবা আর ছেলে দুজনে মিলেই করে দিচ্ছে। ছেলের স্নান ধান হয়ে গেছে, এখনো যদিও খাওয়াইনি। চলুন ছেলেকে এবারে খাইয়ে নিই। তার আগে দেখাই আমাদের আজকের মেনু কি হয়েছে। আজকে একটু এই মেটে চচ্চড়ি হয়েছে, কালকেই অঙ্কুর নিয়ে এসেছিল, আর একটু ডাল হয়েছে, আর ওই আর মাছ হয়েছে। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।